আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটা পুরনো রুগীর ফলো আপ দেখাচ্ছি। কামরুলের এই পর্যন্ত মনে হয় 4-5টা ভিডিও করা হয়েছিল না? হ্যাঁ, পঞ্চমবার ফলো আপ। হচ্ছে কামরুল, বয়স এখন 12 বছর, 14 বছর। আচ্ছা, এ হচ্ছে 2024 সালে প্রথম আমার কাছে আসছিল। 24 সালে প্রথম আসছিল, এখন 26 সাল। ঠিক আছে। আর তোমার যে সমস্যাগুলো ছিল আগে, যে তোমার প্রস্রাবের রাস্তা থেকে, হ্যাঁ কামরুল, তোমার যে আগে সমস্যাগুলো ছিল প্রস্রাবের রাস্তা থেকে রক্ত এবং পুজ পড়তো, এগুলো কি এখন আছে? নাই। আর আর তোমার আরও যে সমস্যা ছিল, প্রস্রাবের জ্বালা পোড়া হইতো, তাই না? প্রচুর জ্বলতো, প্রস্রাবের সাথে রক্ত চাইতো, এগুলো কি এখন যায়? যায় না। তারপরে তোমার জ্বর থাকতো শরীরে সবসময় একটা, জ্বর এখন আর হয়? জ্বর নাই। এবং শরীর প্রচুর দুর্বল, তুমি একটু হাঁটতে গেলেই আর হাঁটতে পারতা না, ক্লান্ত হয়ে যেত, বইসা পড়তা। এখন কি হাঁটতে পারো? এখন আর ক্লান্ত আসে না, দুর্বলতা হয় না। আর সামান্য শব্দ শুনতে পারতো না, একটু শব্দ শুনলে বিরক্ত লাগতো। এখন যে গাড়ির শব্দ শুনতেছ বা যেখানে বাচ্চা কাচ্চা চেঁচামেচি করে, এখানে তোমার সমস্যা হয়? এখন আর শব্দতে সমস্যা হয় না। আগে সাধারণ সাউন্ড ও শুনতে পারতো না। আর তোমার ডান পায়ে একটা প্রবলেম ছিল, ডান পায়ের হ্যামস্ট্রিং মাসেলে তোমার প্রচণ্ড ব্যথা হইতো। হ্যাঁ, একটু হাঁটতে গেলে ব্যথা হইতো, ওই জায়গায় প্রচুর চাবাইতো, কামড়াইতো। এই প্রবলেমটা এখন আছে? ব্যথা এখন আছে, কিন্তু আগের মতো দুর্বল হও না। এখন তুমি ফুটবলও খেলতে পারো, কিন্তু আগে তুমি হাঁটতেও পারতা না, তাই না? আর তোমার পাটা দেখি, তোমার যে একটা পা চিকুন একটা পা মোটা, দেখি, এখানে আসো, ওইটাও কাপড় উঠাও। হ্যাঁ, এই যে ওর একটা পা এখনও চিকুন এবং একটা পা মোটা, হচ্ছে ডান পাটা চিকুন, বাম পাটা মোটা। এটাও হোমিওপ্যাথিক ওষুধে আমি আশা করি ঠিক হওয়া সম্ভব, তবে সেটা আরেকটু সময় লাগবে। বসো। এই হচ্ছে কামরুলের টোটাল অবস্থা। আরও যে সমস্যাগুলো ছিল, তোমার দুইও পা অবশ হয়ে যেত, এখন অবশ হয়? অবশ হয় না। আর তোমার একটু সাধারণ কথা বললে বা একটু হাঁটলে হাঁপায়ে যেত, হাঁপানি উঠতো, এখন আর হয়? হয় না। এবং এর চরমভাবে অস্থিরতা ছিল ভাই, কমছে। এবং এ হচ্ছে প্রচুর তেরামি করতো, আপনাদের কোনো কথা শুনতো না। কারণ আপনি একসময় বলছেন যে হয় আল্লাহ ওরে নিয়ে যাক, নাহলে আমার নিয়ে যাক, মনে আছে কথাগুলো? আমার কাছে এখানে বলতো মাঝে মাঝে, ভাই আমি আর শুইতে পারতেছি, আমি মইরা যাবো না। এখন আপনি ভালো লাগতেছে? আগে অনেক মারতেন ওরে বা বিভিন্ন তেরামির কারণে, এখন তার এই প্রবলেমগুলো নাই। হ্যাঁ, তাহলে আপনি আমার কাছে আসছেন সর্বশেষ, আপনি 24 সালের এপ্রিল মাসে আসছেন, 24 সালের এপ্রিল মাসে আসছেন। আর এখন হচ্ছে আমাদের 26 সালের শেষ। এই 2 বছরে এর লাইফের একটা বিশাল পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, কি কি পরিবর্তন হয়েছে বলেন? যেমন ওর স্বাস্থ্য ছিল না, হ্যাঁ নরকঙ্কাল। হ্যাঁ যেমন স্বাস্থ্য বোঝা যায় যে ছেলে। হ্যাঁ, এখন আগে খাটো ছিল, সাইজ অনেক ছোট ছিল। দ্বিতীয় কথা, শরীর কিছু ছিল না, যে এর মতো এর চাইতে শুকনো ছিল, তাই এরকমই হয়ে গেছিল। শুকনা ছিল, খাটো ছিল, ওর হাতে এগুলো মাংস ছিল না, খালি হাড়গুলো ছিল। হ্যাঁ, এগুলো ছাড়িয়ে গেছে। কিন্তু ওর এখন একটাই সমস্যা, ও খালি মাঝে মাঝে বলে আপু আমার পাটা ভালো হবে না। পায়ে একটু ব্যথা মাঝে মাঝে থাকে, কিন্তু আগের মতো তো হাঁটা চলা তো বন্ধ হয় না। না না না, এখন আর হাঁটা চলা বন্ধ হয় না। এখন তো হাঁটতে পারে, এটাও সমাধান হয়ে যাবে এখন আর কোলে উঠতে চায় না। যাই হোক। একটু হাঁটা গেলে কেউ কোলে নেয়। আর আগে তোমার শরীর কাঁপতো, এখন কি কাঁপে? না, শরীর কাঁপে না। শরীর কাঁপে না, খিঁচুনি নাই, আর খিঁচুনি দিত, এরকম খিঁচুনি দিত, পাকা হয়ে যাইতো খিঁচে একবার। আচ্ছা, এই হচ্ছে কামরুল। এর আমি ধারাবাহিকভাবে ওষুধ চলছে, বিগত মনে হয় 4-5 মাস ওষুধ খান নাই, তাছাড়া তো নিয়মিত ওষুধ 2-3 মাস। আচ্ছা, এর নিয়মিত ওষুধ খাওয়াতে এর পুরো জীবনটাই একটা পরিবর্তন আসছে। 3 মাস নেন না, তার আগে আবার 2 মাস নেন না, যাই হোক টোটালি 5-6 মাস ওষুধ গ্যাপ দিয়েছেন। তাছাড়া নিয়মিত ওষুধ খেয়ে সে এই ফলটা পেয়েছে। হোমিওপ্যাথিক ওষুধে তার পুরো জীবনটাই একটা নতুন রূপ নিয়েছে, এটাই হোমিওপ্যাথির সৌন্দর্য। তুমি তো এখন আগের চেয়ে ভালো আছো, তাই না? আগে তোমার যে পড়ালেখা মনে থাকতো না, এখন মনে থাকে? হ্যাঁ,
মনে থাকে না এখনো? আগের চেয়ে কি ভালো হয়েছে না আগের চেয়ে খারাপ? হেফজুলাইন বাদ দিয়ে দিছে তো। এখন কিতে আছে? বাদ দিয়ে দিছো। তো স্মৃতিশক্তির ডেভেলপমেন্ট এখনো হয় না, এটা তাহলে আর একটু সময় লাগবে, এটাও ঠিক হয়। হোমিওপ্যাথি ওষুধে স্মৃতিশক্তি ভালো হয়, বুঝতে পারছেন? কিন্তু এর হচ্ছে অনেকগুলা রোগ, আমরা যদি হ্যাঁ মনে রাখতে পারে না, ওর তো দীর্ঘদিনের রোগ। বিষয়টা হচ্ছে ছোটোবেলা থেকেই না, ছোটোবেলা থেকেই প্রস্রাব ইনফেকশন। 16 দিন। তাহলে ছোটোবেলা থেকে এই মানে করেন 13-14 বছর পর্যন্ত ও অসুস্থ, তার ভিতরে আমার কাছে আছে 2 বছর মতো। এর আগে অন্য জায়গায় ট্রিটমেন্ট করছে এবং এই সব রোগের কারণে এর স্মৃতিশক্তি একদম দুর্বল হয়ে গেছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছিলো, সেটা রিকভারি আসছে, কিন্তু স্মৃতিশক্তিটা এখনও পরিপূর্ণ কমপ্লিট হয় না। যাই হোক, হোমিওপ্যাথিক ওষুধে এই টোটাল ফলো আপ দেখালাম কামরুলের। এভাবে হোমিওপ্যাথিতে যে কোনো জটিল রোগই ভালো হওয়া সম্ভব। কামরুল, তোমার স্মৃতিশক্তি এখন যে রোগগুলো আছে, স্মৃতিশক্তি দুর্বল, তোমার পায়ে মাঝে মাঝে ব্যথা হয়, আর হচ্ছে কি তোমার আরেকটা কি শ্বাস নিতে কষ্ট হয়, এই সমস্যাগুলোও সমাধান হবে এক পা চিকুন। এই 3-4টে সমস্যা তোমার এখনও আছে অল্প অল্প, এগুলো সম্পূর্ণ ভালো হবে। ঠিক, ওষুধ নিয়ম মতো খাইও কিছুদিন আর, ঠিক আছে? তাহলে রোগগুলোও ভালো হবে, বুঝতে পারছো? ওষুধ আর গ্যাপ দিও না, এখন থেকে 4-5 মাস একটানা খাইও, তাহলে তোমার স্মৃতিশক্তির দুর্বলতা এটাও ইমপ্রুভমেন্ট হবে, বুঝছো? ঠিক আছে।